আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীরা যারা ফাজিল তৃতীয় বর্ষে রয়েছে, তোমাদের স্পেশাল বুলেটিন স্পেশাল সাজেশন 2024 পরীক্ষা 2022, তোমাদের পরীক্ষাটা কিন্তু 2022-এর পরীক্ষা 24 সালে অনুষ্ঠিত হচ্ছে। সেই পরীক্ষার আমরা চূড়ান্ত সাজেশন তোমাদের জন্য নিয়ে এসেছি। বিষয় হবে ইসলামের ইতিহাস ঐচ্ছিক তৃতীয় পত্র। ইসলামের ইতিহাসের তৃতীয় পত্রের জন্য আমরা সাজেশন দেব, আর প্রত্যেকটা পত্রের প্রথম দ্বিতীয় তৃতীয় পত্র ইসলামের ইতিহাস এবং ইসলামিক স্টাডিজ প্রথম দ্বিতীয় তৃতীয় পত্রের সাজেশন আমাদের চ্যানেল আমল ও আখলাক, নামটা মনে রাখবে, আমল ও আখলাক চ্যানেলের মধ্যে দেওয়া হচ্ছে। বিষয়কোড, আজকের বিষয়কোড হলো 415 মানবন্টন। এখানে তোমরা লক্ষ্য করতে পারছো। তার পূর্বে একটি কথা, আমাদের সাজেশনের একটি পিডিএফ রয়েছে, যেটা স্পেশাল সাজেশনের পিডিএফ। এই পিডিএফটি নিতে পারবা খুব সহজে, কারণ পিডিএফ নিয়ে পড়তে অনেক সুবিধা হয়। পিডিএফটি নিতে পারবা খুব সহজে। পিডিএফটির মূল্য থাকবে 50 টাকা। মানবন্টন এখানে দেওয়া রয়েছে, দেখো 10টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 20 করে মান থাকবে, তোমাদের 100 নম্বর পরীক্ষা হবে। প্রশ্নসমূহ এখানে প্রশ্ন দিয়ে দিলাম আমরা। দেখো, মুসলিম বিজয়ের প্রাক্কালে বাংলার রাজনৈতিক ও সামাজিক অবস্থার বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন, সামরিক কৌশলে বিশেষ উল্লেখপূর্বক বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের বিবরণ দাও। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, গিয়াসউদ্দিন আজম শাহের কৃতিত্ব মূল্যায়ন করো। তারপর 4 নম্বর প্রশ্ন, সুলতানি বাংলার হাবশি শাসকের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। তারপরে দেখো 5 নম্বর, শিক্ষা সাহিত্যের পৃষ্ঠপোষক হিসেবে আলাউদ্দিন হোসেন শাহের অবদান নিরূপণ করো। তারপর 6 নম্বরে, আফগানের শ্রেষ্ঠ শাসক হিসেবে সুলাইমান খানের কাররানির রাজত্বকাল পর্যালোচনা করো। তারপর 7 নম্বরে হলো সুলতানি বাংলার রাজস্ব ব্যবস্থা বিবরণ দাও। 8 নম্বরে হলো ইবনে বতুতার বিবরণের সুলতানি বাংলার অর্থ ও সামাজিক অবস্থার একটি চিত্র তুলে ধরো। 9 নম্বর হলো মোগল বাংলার সামাজিক জীবনে একটি চিত্র তুলে ধরো। তারপরে হলো 10 নম্বর প্রশ্ন হলো সম্রাট আকবরের কৃতিত্ব বাংলা বিজয়ের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। তারপরে 11 নম্বর প্রশ্ন হলো সুবাদার শায়েস্তা খানের শাসনামলের বিবরণ দাও। তারপর মুর্শিদকুলি খানের রাজস্ব সংস্কার আলোচনা করো। নবাব আলীবর্দী খানের প্রশাসনিক কৃতিত্ব মূল্যায়ন করো। তারপর 14 নম্বর প্রশ্ন হলো পলাশির যুদ্ধের পটভূমি বিশ্লেষণ করো। তো এই ছিল তৃতীয় পত্রের যে প্রশ্নগুলো। এখানে টোটাল আমরা প্রশ্ন দিয়েছি 14টা। এখান থেকে তোমরা আরেকটু কমাতেও পারবে। এখানে আশা করি এই প্রশ্নগুলো তোমরা পড়ে নিলে এখান থেকে তোমাদের 100% কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। তারপর টিকাগুলো আমরা যে টিকাগুলো দিয়ে দিলাম, দেখো টিকাগুলো হলো তোমাদের সুলতানা রাজিয়া তাজমহল। সুলতানা রাজি কিন্তু ওই জায়গায় ছিল, বা মানে দ্বিতীয় পত্রেতে সুলতানা রাজিয়াটা খুব কমন, যে কোনো একটা পত্রে চলে আসবে ইনশাআল্লাহ। সুলতানা রাজিয়া তাজমহল এবং তারাইনের যুদ্ধ যে কোনো একটা পত্রেতে চলে আসবে। তোমরা যদি পড়ে নাও তাহলে আসবে। আওরঙ্গজেব এবং শেরশাহ এবং আওরঙ্গজেব দুইটার মধ্যে একটা চলে আসবে, তারাইনের যুদ্ধ আসবে। তো এই ছিল তোমাদের আজকের ইসলামের ইতিহাস তৃতীয় পত্রের সাজেশন। প্রথম দ্বিতীয় তৃতীয় পত্র এবং ইসলামিক স্টাডিজ প্রথম দ্বিতীয় তৃতীয় পত্রের সাজেশন দিয়েছি ইতিপূর্বে আমাদের চ্যানেল আমল আখলাকে দেওয়া হয়েছে। সেহেতু তোমরা সেই সাজেশন যদি পেয়ে না থাকো, অবশ্যই আমাদের চ্যানেল আমল আখলাকে চলে যাবা। আমল আখলাকে চলে গেলে অবশ্যই কিন্তু তোমরা সেই সাজেশনটি পেয়ে যাবা। তো ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করবো যারা ভিডিওটি কন্টিনিউ করেছো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।